তুলসীর মালা পরবেন সবাই, কেউ যেন বাদ না পড়ে। প্রত্যেকে পরবেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা মনে চায় তাই খাবে। আমি খোলা মঞ্চে মাইকে প্রচার করে গেলাম, যার যেটা মনে হয় তাই খাবেন, মালা পরবেন। হ্যাঁ, কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবে। আর যাদের মালা পরতে লজ্জা হয়, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন, কেউ জানতে পারলো না। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে বেরোবেন, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 11 দিন, 15 দিন, 1 মাস দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, ভগবানকে ভালোবাসবেন, মানুষকে বাঁচতে আমি না বলিনি, বাসুন, তবে ভগবানকেও ভালোবাসুন। কদিন আগে নাকি শুনছিলাম প্রচার হচ্ছিল, যারা মূর্খ হয়, যারা পড়াশুনো করেনি, যারা স্কুলের দরজা দেখেনি, তারাই নাকি ধর্মের কথা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করে। দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণটা ঘটানো হলো, কাশ্মীরের যে ডাক্তার বাবুর বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেল, সে তো MBBS পাস করে ডাক্তার হয়েছে, সে কি করে অস্ত্র রাখলো? মনে রাখবেন, ধর্ম মানুষকে বেপথে নিয়ে যায় না, সুপথে নিয়ে আসে। হ্যাঁ, ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান, ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে, 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। সনাতন ধর্মেও তো 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই 14 বছর বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। যে ধর্ম মানুষকে বাঁচতে শেখায় নতুন করে, যে ধর্ম মানুষকে শেখায়, বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি, দিকে দিকে কত নগর, কত না প্রান্তর, কত না মরুভূমি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পরিষ্কার মনে রাখুন, মানুষ জন্ম হয়েছে পৃথিবীতে, সনাতনী হয়েই তার জন্ম হয়েছে। এখানে আসার পরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ভাগ হয়ে গেছে, জন্ম কিন্তু হিন্দু হয়েই হয়েছে সবাই। আমরা প্রত্যেকে সনাতনী হয়েই জন্ম নিয়েছি, আমাদের আলাদা কোনো জাতি হয়ে জন্মাইনি। তাই এখনো বলছি, সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শোনে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। হরি বল, হরি বল। মরার পরে বুকের উপরে গীতা দিয়ে দিল, মরার পরে দিয়ে কি হবে? ও ঘাটের মোড়া তো মরেই গেছে, জীবনে বেঁচে থাকতে গীতা পড়লনি, মরার পরে বুকে দিয়ে দিয়েছে। পাড়ার লোকে দৌড়ে এসছে, তোর বাবা তো খুব ভেটকি মাছ খেতে ভালোবাসতো, তোর বাবা তো মরে গেল, গোটা উস্তির লোককে ডেকে তুই ভেটকি খাওয়া। উস্তির লোক ভেটকি খেয়ে ভেটকায়ে পড়বে। বাপ যখন বেঁচে থাকে তখন বাপকে একটা ভেটকি মাছ খাওয়াতে হয়, বাপ মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দাও, মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি হবে? বলে আমার মা না গোলাপ ফুলের মালা বড় ভালোবাসতো। বিরাট মাতৃভক্ত হনুমান চলে এসেছে। মা যখন বেঁচে ছিল তখন ছিল কথা। মনে রাখ, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন,
ইচ্ছায় নয়, তিনি আমাদের পাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তাই পেয়েছি। না যদি হতো, না যদি চাইতেন, আমরা পেতাম না। সব সময় পৃথিবীতে প্রত্যেকটি জীব নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য জন্মেছে। শিশুর দেখি যে লক্ষ মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, ওই মাতালের লক্ষ্য দেখো মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, ওই শকুনের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য দেখো মরা নিয়ে ওই নিন্দুকের লক্ষ্য সদাই পরর নিন্দা গ্লানি, সতী পূজে পুজিবারে পতির চরণ, অশোকের লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখি বারে কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য কেহ বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দে রাঙা চরণ লক্ষ্যটা ঠিক করে রাখতে হয়। লক্ষ্য যদি ঠিক থাকে জীবন আনন্দে আনন্দে কাটবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাসের বাবা ঘরে এলো না, রাতের অন্ধকারে পাড়ার লোকেরা গিয়ে মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের মধ্যে বয়ে এনেছে। যখনই ঘরের মধ্যে বয়ে এনেছে, মা গিয়ে ভগবানের চরণে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। প্রভু, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তুমি কেন আমার একমাত্র অবলম্বন আমার কাছ থেকে কেড়ে নিলে? সিংহাসনে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের চরণ থেকে জল গড়িয়ে পড়ছে, ভগবানের চোখে জল। মা, তোমার থেকে যদি তোমার নিজের মানুষটাকে আলাদা করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে মা জমিদারের ঘরে কাজ নিয়েছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমিদারের মন্দিরের কাজ করে দেয়। সন্ধ্যেবেলায় মন্দিরের বারান্দায় মা এসে দাঁড়ায়। জমিদার মায়ের আঁচলে দুটো আটার রুটি ছুঁড়ে দেয়। মা এসে একটা রুটি ছেলেকে দেয়, একটা নিজে খায়। ভগবানের সহ্য হয়নি। আজকে যখন মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে, জমিদার রুটিটা ছুঁড়ে দেওয়া মাত্র রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেল। শূন্য হাতে মা ঘরে ফিরে গেল। ছেলেটা ছুটে এসেছে, মা আমার খাবার, মা দেখি এই তো আঁচলে বাঁধা। মাধু, আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। দেখি দেখি আঁচলটা খালি কেন? ও, আমি বুঝেছি, আজকে জমিদারের ঘরে তোমার অনেক খাটুনি হয়েছে। বলো, ঠিক আছে, ঠিক আছে, আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমাকে খেতে দিও। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়।
মা মনে মনে ভাবলো আমার ছেলেটাকে আমি মা হয়ে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আমি এই জীবন আর রাখবো না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে মনে মনে ভাবছে মা আমায় ছেড়ে চলে যাবে, এত সোজা জীবনে অনেক খাবার পাবো, মা গেলে কি মা পাবো? মা নাই যা ভুবন অন্ধকার। আমার মা বসে আছে এই যে কীর্তন করে, কালকে তো জীবন মন্ডল হাটে কীর্তন করে বাড়ি চলে গিয়েছি, তো বাড়ি যেতে যেতে তো প্রায় ভোর গিয়ে শুলাম। সকালবেলায় উঠে আমাকে বিরক্ত করে না, আস্তে আস্তে করে কাজগুলো করে, কারণ জোরে শব্দ হলে আমার ঘুম ভেঙে যাবে। এবারে খাওয়া দাওয়া রেডি করে আমাকে ডাক দেয়, ওঠো দলের ছেলেরা চলে আসবে, গানে বেরোতে হবে। হ্যাঁ, তা আমি উঠে যাই, কিন্তু ইচ্ছে করে পড়ে থাকি। এবার দেখি থালাটা নিয়ে ভাত আর ডালটা নিয়ে মা করছে, মেখে দিলাম, শিগগির খা। আমি তো পড়ে আছি, কেন পুরো বিয়ে বাড়িটা অপেক্ষা করে গেলাম, চাটনি ছাড়া কি যাই নাকি শুয়ে। এবার দেখি আমাকে বলছে হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত অপেক্ষায় ছিলাম। মনে রাখ, জীবনে অনেক দামি খাবার আমি কিনে খেয়েছি, কিন্তু মায়ের হাতে স্বাদ কোনোদিন কোনো খাবারে পাই নাই। হরি বল। যার জন্য অপেক্ষা করে বসে থাকি, কখন যদি একটু দেয়, বকা দেয় আমি পারবো না, আমি তবু বসে থাকি যে মেখে দিতেই হবে। মনে রাখ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। আগে মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, এমনি ঈশ্বরের কৃপা লাভ হবে, এমনি ভালোবাসা। ভক্তমণ্ডলী মায়ের মা ঘরের মধ্যে ছেলেটাকে উঠে চলে যাচ্ছে, এক পা দু পা তিন পা। হ্যাঁ, যখনই উঠে যায় ছেলে কি করলো, মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। আর যখনই মায়ের আঁচলটা টেনে ধরলো, মা উঠে যাচ্ছে, অমনি আঁচলে টানে জানিয়া বসিল আমায় ফেলে যেন না কাঁদিতে লাগিল।
অচলের প্রাণে মা আজ থেকে কোনোদিন তোমার কাছে খাবার চাই না, নিজের খাবারের জোগাড় নিজে করব, তোমারও খাবারের জোগাড় করবো। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। আজকে ছেলেটার 12 বছর বয়স হয়ে গিয়েছে, পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করছে। বন্ধুরা ডাক দিয়ে বলছে, মাধু তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে? আমার আপনজন। মাকে গিয়ে জিজ্ঞাসা করি, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ছাড়া আমার আপনজন কে আছে? মা ডাক দিয়ে বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে ছেলে চলে এসেছে ঈশ্বর ভজনের জন্য। কোথায়? নীলাচল গ্রামে। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন? গিয়েছে? জাননি? একবার যাবে। আমি গিয়েছি, সুন্দর হয়েছে, অপূর্ব। তবে যে জগন্নাথ দীঘা সমুদ্রের জলে ভেসে এসেছিল ওটাকে বসানো হয়নি, অন্য একটা বসিয়েছে। ঠিক আছে, সে হোক। জগন্নাথ বসা নিয়ে কথা, বসে তো পড়েছে। এখন কথা হলো, ভগবানের মন্দির যত হবে তত ভালো। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির হয় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। মন্দির হোক, কিন্তু যোগ করলাম কেন? মনে রাখবেন, দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘার মন্দির জগন্নাথ দর্শনের জন্য, ধাম নয়। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা আর পুরী, এই 4টি হচ্ছে ধাম। ভগবান রামেশ্বরমে স্নান করেন, দ্বারকায় বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, বদ্রীনাথে লীলা করেন। এই 4টি জায়গা, এই 4টি হচ্ছে ধাম। আর ভক্তদের মুখে প্রচার হয়েছে 2টো ধাম, একটা বৃন্দাবন ধাম, তাও বৃন্দাবন ধাম বলে না, বলে শ্রীধাম বৃন্দাবন, আরেকটা নবদ্বীপ ধাম। এটা ভক্তদের মুখে প্রচার। ধাম কিন্তু 4টা। কেন পুরীকে ধাম বললাম? মনে রাখবেন, পুরীতে জগন্নাথের যে মহাপ্রসাদ হয়, যারা পুরী গিয়েছেন সকলে জানেন, জগন্নাথের যে মহাপ্রসাদ পুরীতে আপনারা পাচ্ছেন, পুরীতে জগন্নাথের প্রসাদকেই একমাত্র মহাপ্রসাদ বলা হয়, আর কোনো জায়গার প্রসাদকে বলা হয় না।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাবা এ কথা বলছো কেন? আমি একটুখানি বলি, সকলে জেনে রাখা দরকার। জগন্নাথ দেবের জন্য যে ধানের চাষ হয়, মানে যে ধানের চাল থেকে জগন্নাথকে ভোগ রান্না করে দেয়া হয়, ওই চালটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অহমানিয়া। অহমানিয়া কোন মেশিন দিয়ে ধান থেকে চাল হয় না, পাটায় পিটিয়ে বের করা হয়। অহমানিয়া মন্দিরে আসে, ধান থেকে ঢেকিতে ছেটে চাল বের করা হয়। এই চাল বের করার পরে জগন্নাথের জন্য যে হাঁড়িতে রান্না হয় প্রসাদ, ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। ওই ছেকটা যে উনুনের উপরে বসানো হয়, ওকে বলা হয় ঝিক। একটা করে হাঁড়ি, 9টা হাঁড়ি দেয়া থাকে, উপরেরটা একদম ছোট, নিচেরটা সবথেকে বড়। আশ্চর্য কি, উপরের হাঁড়িটা আগে হয়, নিচেরটা সবার শেষে হয়। জগন্নাথ দেবের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। সকলে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার রান্না হয়ে যাওয়ার পরে সেই ভাণ্ড নামিয়ে বেতে ধামায় করে সাজিয়ে যখন মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয় ভোগ। ভোগ যখন জগন্নাথ দেবের সামনে অর্পণ করা হয়, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে, বলরাম দেব বসে আছেন মহালক্ষ্মী যন্ত্রের উপরে, আর সুভদ্রা মা বসে আছেন শ্রীলক্ষ্মী যন্ত্রের উপরে। দক্ষিণা কালিকা মা হচ্ছে গোটা বিশ্বের আধার স্বরূপ। জগন্নাথ দেবের সেই ভোগ যখন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে বসিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেব দেবীকে আহ্বান জানানো হয়, তখন সেই ভোগকে বলা হয় প্রসাদ। এইবারে সেই প্রসাদ জগন্নাথের সেবা হয়ে গেলে 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দিরে যখন মা বিমলাকে দেওয়া হয়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। মা বিমলা সেবা করার পরে সেই প্রসাদ নিয়ে গিয়ে যখন আনন্দবাজারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একসঙ্গে কলা পাতা পেতে সেই প্রসাদ সেবা করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। সকলের সেবা হয়ে যাওয়ার পরে এরকম করে চাকা চাকা করে প্রসাদ মাখিয়ে দলা পাকিয়ে সকলের হাতে হাতে দেয়া হয়, একে বলা হয় নির্মাল্য। নির্মাল্য সকলের হাতে দেওয়ার পরে যখন ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয় ওই কাঁচা প্রসাদটা, তাকে বলা হয় কৈবল্য। কৈবল্য সম্পূর্ণরূপে শুকনো হয়ে যাওয়ার পরে তাকে বলা হয় অভরা। সেই অভরা লাল পুটুলিতে মুড়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ হয়ে চলে আসে, একে বলা হয় অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। রেশনের দোকানে লাইন দিয়ে 4টে খাজা আর 2টো গজা, একটা বেলপাতা লাফুয়ে দিয়ে নিতে নিতে একে প্রসাদ বলে না, একে মিষ্টি বলা হয়। হ্যাঁ, এ প্রসাদ না। প্রসাদ নিতে গেলে স্নান করে মন্দিরে গিয়ে লাইন দিয়ে হাত পেতে দাঁড়াতে হয়, তবে প্রসাদ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। মনে না, ভগবান মনুষ্য সৃষ্টির আগে পৃথিবীতে জল সৃষ্টি করেছেন। তিনি জানেন পৃথিবীতে মানুষের বাঁচার জন্য জলের দরকার। জল পাওয়ার পর অক্সিজেন সৃষ্টি করলেন, যা মানুষকে বেঁচে থাকতে কাজে লাগবে। আমরা তো ভাড়া বাড়িতে ভাড়াটি আর ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হয়, এ ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হবে, আবার নতুন বাড়িতে গিয়ে ঢুকতে হবে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যার সাজন সেটাই সাজে। আমার বাড়ির এখানে গানে বেরোই না, আমার বাড়ির সামনে দিয়ে গানে বেরোচ্ছি, একটা কালো বিড়াল রাস্তা কেটে দিয়েছে। শুভ কানে যাচ্ছি, উস্তি গানে যাবো, রাধা গোবিন্দ মন্দির, যদি গান খারাপ হয়ে যায়, কালো বিড়ালটা পথ কেটে দিল। বিড়ালটা দাঁড়িয়ে পড়েছে, কি বলবো? আমি অপয়া বলে তোমার গান খারাপ হবে? তুমি গাইতে জানো না তাই খারাপ।
আমি গাইতে জানি না, জানিস কত কষ্ট করে পালা মুখস্থ করেছি, ইউটিউব দেখে টুক টুক মজা করছে। বিড়ালটা কাছে গিয়ে এসছে, কি বললে তুমি? আমি অপয়া? হ্যাঁ। বিড়ালটা আমার দিকে তাকিয়ে বলে, আমি যা পারি তুমি পারবে? বলিস কি? হ্যাঁ, আমি মানুষ রে। বিড়ালটা বলছে, এই যে শীত পড়ে গেছে না, মাঘ মাসের ঠান্ডায় তোমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে, ওই পুকুরের উত্তর পাড়ে ছাইয়ের উপরে আমি খালি গায়ে শুয়ে থাকি, তুমি পারবে? আমার তো এবারে আমি টাউনে উঠবো, কি এবার ডাউন হয়ে যাচ্ছে। আমি বললাম না না, আমার তো ব্ল্যাঙ্কেট চাই, না তাহলে প্রথমে হেরে গেলে। দুই, তুমি প্রত্যেকদিন মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কর্মর করে কাঁটা চিবি খাই, আমার গালে একটাও ফোটেনি, তুমি পারবে? আমি বললাম না। তিন, একবার শেষ, গোড়া ঠেকিয়ে বলছে, এরপরে আর পারবো না। বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ। ছেলে মেয়ে কটা? কদিন বিয়ে করেছো? 3 বছরে একটা ছেলে। আমি 8 মাস আগে বিয়ে করেছি। গত মাসে আমার স্ত্রী একসঙ্গে 9টা ছেলের জন্ম দিয়েছে। পারবে? আমি বললাম আমি আসি, রাস্তায় জ্যাম হলে আবার আটকে যাবো না, গানে দেরি হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। বিড়ালটা কাছে গিয়ে এসে বলে, তুমি হরিনাম গাইতে পারো, হরিনাম শুনতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। এটাই তোমার সঙ্গে আমার তফাৎ। তুমি কৃষ্ণ নাম নিতে পারো, গুরু চরণে আশ্রয় নিতে পারো, আমি পারি না। আমার জীবন কি শুধু ওইটুকু? আসবো, খাবো, ঘুরবো, বিয়ে করবো, বছরে একটা করে ছেলে হবে, বুড়ো হয়ে যাবো, মরে যাবো, জীবন শেষ হয়ে গেল? না, এটা তো নয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না রাধা সদা